আহুম খায়রুন আম কওমুন তুব্বা, তারা কি উত্তম নাকি তুব্বা কওম উত্তম? তুব্বা কওম উত্তম। এই তুব্বা কোন ব্যক্তির নাম না। তুব্বা হলেন ইয়ামেনের সম্রাটের উপাধি হলো তুব্বা। যেমন পারস্যের সম্রাটের উপাধি ছিল কায়সার, মিশরের সম্রাটের উপাধি হলো ফেরাউন। ওই দেশে যত বাদশা হয় তার নাম কি হয়? ফেরাউন হয়। তার মানে কি, এই ফেরাউন, যেই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছেন, এর আগে যত শাসক আসছে তাদের নামও কি ছিল? ফেরাউন। পরে যারা আসছে তাদের নামও কি ছিল? ফেরাউন। কিন্তু সীমা লঙ্ঘন কম বেশি সবাই করলেও করেছে, কিন্তু এরা হলো আলিয়ান, সব থেকে শীর্ষস্থানীয় সীমা লঙ্ঘনকারী এই ফেরাউন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে। এই তুম্বা হলো ইয়েমেনের সম্রাটের উপাধি। তা আল্লাহ তাআলা তাফসীরের ভিতর থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ১১৫ সালে সাবা রাজ্য দখল করে নেয় এই তুব্বা সম্প্রদায়। সাবা রাজ্যটা দখল করে নেয়। সাবা রাজ্যটা হলো এই ওই যে সাবা রানী, বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রানীর কাছে চিঠি দিয়েছিলেন। এরপর আরব, শাম, ইরাক, আফ্রিকা কিছু অংশ শাসন করেন। প্রায় ৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এই ক্ষমতার মসনদে ছিল, তারা এবং তাদের বংশ পরম্পরা। পরবর্তীতে তৎকালীন সত্য ধর্ম, ইহুদি ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়। তার মানে কি, যত পৃথিবীতে যত ধর্মই থাকুক, এই ধর্মগুলো যখন নবীরা এসেছে তখন সেই ধর্মের নাম কি ছিল? ইসলাম। কারণ আল্লাহ তাআলা মনোনীত একটা ধর্ম, তার নাম কি? ইসলাম। ইয়াহুদি কোনো ধর্ম নাই। ইয়াহুদ হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম হলো ইয়াহুদ। অনেকেই জানে না এটা। আমি সেদিন তাফসিরে পড়ছি, আমারও জানা ছিল না এক সময়। তো আমরা মনে করি ইয়াহুদি ধর্ম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম কি? ইয়াহুদ। ওই ইয়াহুদের নাম অনুসারে তাদের ধর্মটার নাম রেখেছে কি? ইয়াহুদি। কিন্তু ইয়াহুদি ধর্মটা মূলত মুসলিম ধর্ম, ইসলাম, মুসলমানের ধর্ম। তো এরা মুসলিম। তৎকালীন পরবর্তীতে তারা ইসলাম ধর্ম, ইয়াহুদি ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। তুব্বার সম্রাট আসাদ আবু কুবায়ের ছিল তাদের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী শাসক। তার আমলেই তারা ইয়াহুদি ধর্ম গ্রহণ করে। তার মৃত্যুর পর এ সম্প্রদায় আবার মূর্তি পূজা, অগ্নি পূজার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কমপক্ষে ৭০০ বছর পূর্বে কওমে তুব্বার আমল অতিক্রান্ত হয়। আরব দেশে তাদের শ্রেষ্ঠত্বের কাহিনী শত শত বছর পর্যন্ত মানুষের মুখে মুখে ছিল। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন যে তারা উত্তম না তুব্বা সম্প্রদায় উত্তম? তুব্বা সম্প্রদায় কেন বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০০ বছর আগে তুব্বা সম্প্রদায় বিলুপ্ত হয়ে যায়। তারপরেও শত শত বছর পর্যন্ত মানুষের মুখে মুখে ছিল তাদের ক্ষমতা, তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি, তাদের ঐশ্বর্য, তাদের দাপট, তাদের এই ক্ষমতা চালানোর যোগ্যতা। এই অবস্থানটা হাজার হাজার বছর তাদের মুখে ছিল। তাদের কি ছিল? মুখে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে তারা উত্তম নাকি তুব্বা সম্প্রদায় উত্তম? যারা আজকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অস্বীকার করছে, তারা কি উত্তম না তুব্বা সম্প্রদায় উত্তম? তাদের মতো এই বিশাল ক্ষমতাধর মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, আর এদেরকে নিশ্চিহ্ন করা তো কোনো ব্যাপারই না, ঠিক না? আল্লাহ তাআলা যদি কাউকে শেষ করে দেন, তাহলে সামান্য কিছু দিয়েই শেষ করে দিতে পারেন। কাউকে শেষ করে দিতে চাইলে আল্লাহ তাআলা ওই আসমান থেকে একেবারে জিবরাইল পাঠানো লাগে না। কাউকে শেষ করে দিতে চাইলে আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়েই শেষ করে দিতে পারেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যারা ছিল তাদের আগে, তুব্বা সম্প্রদায়ের আগেও যারা ছিল তারা, আহলাকনা হুম, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি।
হালাকা ইয়াহলি, আল্লাহ তাআলা বলছে আহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। যারা ইতিপূর্বে, আমরা তো মনে করি আমরাই মনে হয় শক্তিশালী, আমাদের কাছে কামান আছে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এগুলো তো শক্তি না, এগুলো হলো পরের বলে পোতদারি করার মতো। আমার একটা কামান মেরে দিলা, শেষ হয়ে গেল। কিন্তু ইতিপূর্বে যে জাতিগুলো ছিল তাদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে ব্যাপক ক্ষমতা দিয়েছিল, তাদের সামরিক কৌশল আল্লাহ তাআলা দিয়েছিল, যে তারা এই পৃথিবীতে এককভাবে নেতৃত্ব দিয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলছেন এই বিশাল বিশাল জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। কেন? ইন্নাহুম কানু মুজরিমিন, অবশ্যই তারা ছিল অপরাধী সম্প্রদায়। তার মানে কি? কাফিরদের আখিরাত অস্বীকারের জবাবে বলা হচ্ছে দুনিয়াতে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, শান শওকত কিছুই স্থায়ী না। তোমরা যে আখিরাতকে অস্বীকার করছো কিসের বলে? তোমাদের ক্ষমতার বলে, আত্মবিছু না। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানেনি? কেন মানেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ ছিল এটা তো তারা বলে না কখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন তারা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারক ছিলেন তারা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ ছিলেন তারা বলে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন বংশ থেকে এসেছে তাও না, কুরাইশ বংশ থেকে এসেছে, মক্কার সবথেকে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানেনি তারা? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মানার কারণ হলো আমাদের দেশের নেতারা যে কারণে আল্লাহর কোরআন মানে না। আমাদের দেশের নেতা আর ধনী মানুষরা যে কারণে আল্লাহর কোরআন মানে না, কিংবা আল্লাহর কোরআন দ্বারা দেশ চলুক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, আমাদের দেশের ব্যবসায়ী, আমাদের দেশের শিক্ষিত সমাজ, আমাদের দেশের ধনী মানুষেরা, আমাদের দেশের রাজনীতিবিদেরা যে কারণে চায় না, মক্কার কাফেররা সে কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানতে রাজি হয়নি। কারণ কি? আমাদের দেশের ধনী মানুষেরা কেন কোরআন চায় না? কারণ ধনী মানুষেরা জানে কোরআন যদি হয় হাড় ভাঙা পরিশ্রম করে আমাদেরকে ধনী হতে হবে। আমি ওই ব্যাংকের টাকা চুরি করে, কর ফাঁকি দিয়ে, জাকাত ফাঁকি দিয়ে, তারপরে হলো মাদকের ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, তারপরে হলো নারী ব্যবসা করে আমরা ধনী হতে পারবো না। কারণ কোরআনের আইন যখন থাকবে তখন প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী হতে হবে। কোরআন অনুযায়ী না হলে কি হবে? শাস্তি হবে। এই জন্য কোনো ধরনের চোর, ডাকাত, সন্ত্রাসী, বেঈমান, লুণ্ঠনকারী, হারামখোর এরা কখনো চাইবে না যে কোরআন ক্ষমতায় আসুক। এই বাস এইটাই কারণ, আর কোনো কারণ না। তো মক্কার কাফেররা জানতো যে এখন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেই, তাহলে নেতৃত্ব কার হাতে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তার মানে আমি আবু জাহেল আর নেতা থাকবো না, আমি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হয়ে যাব। কারণ আবু বকরের মতন লোক, কোমরের মতন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া ওঠেও না, বসেও না। কিন্তু ওরাও তো নেতা ছিল। ওরা কি ছিল? নেতা ছিল। তাহলে আমরা এখন যে নেতা, আমাদের এই নেতাগিরি আর থাকবে না। মক্কায় যখন মানুষেরা হজ করতে আসে, আমরা রাস্তার থেকে তাদেরকে এক দিয়ে তাদের উট রেখে দেই, তাদের খাবার রেখে দেই, তাদেরকে মারি, তাদের কাছ থেকে উটগুলো ছিনায় নেই, বাজারে গিয়ে তাদের কাছ থেকে উট নিয়ে নেই, টাকা দেই না। হ্যাঁ, আমার মন চাইলে কারো মেয়ে বের করে নিয়ে আসি, তাকে ধর্ষণ করি, তাকে ছেড়ে দেই। যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব যখন মেনে নেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের রশি যখন আমার গলায় জড়ায় নেব, তখন আমাদের আর এইগুলো কোনো কিছু থাকবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবে তাই। মুহাম্মদ বলবে এটা করো, আমাদের এটা করতে হবে, ওইটা করো, ওইটা করতে হবে। ঠিক এই কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নেননি? মেনে নেননি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি সকলকে কি করে দিছি? ধ্বংস করে দিছি। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আর আমি আসমান ও জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সেসব খেলার ছলে সৃষ্টি করিনি। লাঈবিন মানে খেলার ছলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করছো এই আসমান জমিন আর এই পৃথিবীতে যা কিছু আছে
এগুলো আমি এমনি এমনি সৃষ্টি করেছি, খেলার ছলে সৃষ্টি করেছি? খেলার ছলে সৃষ্টি করিনি। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পিছনে আমার যুক্তি আছে, আমার কৌশল আছে, আমি মহাপরিকল্পনাকারী। ওমা খলাকনাহুম ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আমি সে দুটো যথাযথ আসমান এবং জমিন যথাযথ উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা বলছেন, কাফিরদের আখিরাত অস্বীকারের জবাবে আল্লাহ তাআলা বলছেন যে যারা আখিরাতের মহাপুরস্কার এবং শাস্তিকে অস্বীকার করে তারা মূলত বিশ্ব জগৎকে খেলার ছলে তৈরি করার উপকরণ বলে মনে করে। তারা আল্লাহকে একজন খেয়ালি নির্বোধ সত্তা হিসাবে মনে করে। তাদের সিদ্ধান্ত এই যে দুনিয়াতে যা কিছু করুক না কেন মৃত্যুর পর সবাই মাটির সাথে মিশে যাবে, তাদের ভালো মন্দ কাজের কোনো প্রতিফল কোথাও দেখা যাবে না। কাফিরদের এ বিশ্বাসের জবাবে বলা হয়েছে বিশ্বজাহানের কোনো খেলোয়াড়ের খেলার উপকরণ নয়, খেয়ালের বশে এই জগৎ এবং মধ্যস্থিত সবকিছু আমি সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে আমি কি খেলার জন্য সৃষ্টি করেছি? সৃষ্টি করিনি। তোমরা পরকালকে অস্বীকার করো। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। নিশ্চয় ফয়সালার দিন তাদের সকলের নির্ধারিত। আল্লাহ তাআলা বলছেন ফয়সালার দিন কোন দিন? কিয়ামতের দিন। ফয়সালা মানে কি? বিচার। সকলের জন্য বিচারের দিন নির্ধারিত, সকলকে বিচারের দিন উঠতে হবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়ালা হুম ইউনসারুন। সেদিন কোনো কাজে আসবে না এক বন্ধু অপর বন্ধুর। মাওলান মানে কি? বন্ধু। আমরা মাওলানা বলি না? মাওলানা মানে কি? অভিভাবক। মাওলানা মানে বন্ধু। মাওলানা মানে আল্লাহ, আমাদের রব, আমাদের মাওলা। এই মাওলানার অনেকগুলো অর্থ হয়। দেখবেন দুই একজন পণ্ডিত বলে মাওলানা নামের শুরুতে লেখা যাবে না। কি পণ্ডিত দেখো! আমরা সারা দুনিয়ার আলেমরা লেখে, ওরা না জেনেই লেখে। ও আলিফ বাতা পড়তে পারে না বলে মাওলানা লেখা যাবে না। মাওলানা মানে আমাদের আল্লাহ। মাওলার অনেক অর্থ। এখানে আল্লাহ তাআলা বলছে আন মাওলান শাইআন ওয়ালা হুম ইনসারুন। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারে আসবে না, আর না তাদের সাহায্য করা হবে। আল্লাহ তাআলা বলছেন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। এক বন্ধুর জন্য আরেক বন্ধু কি দেয়? গলায় দড়ি দিয়ে দেয়, বলে তুমি না থাকলে দুনিয়া আমি থেকে লাভ কি? কিয়ামতের দিন এই বন্ধু ওই বন্ধুর কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। আল্লাহু বিনসারুন, এবং কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে কোনো সাহায্যকারী থাকবে না, যে দুনিয়ায় যেরকম সাহায্যকারী থাকে, সাহায্য করবে, কিয়ামতের দিন এমন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন তবে আল্লাহ যার প্রতি দয়া করবেন। আল্লাহ যার প্রতি দয়া করবে। আপনার একজন ভালো মানুষের সাথে আপনার মহাব্বত আছে, ভালো মানুষের সাথে আপনি আল্লাহর জন্য মহাব্বত করেছে। আপনি কি জন্য মহাব্বত করেছেন? কার জন্যে? আল্লাহর জন্য। তার মানে আপনি আমার সাথে মহাব্বত করেছেন, চিন্তা করছেন যে খতিব সাহেবের সাথে তো আমার বিশাল পাতিল, আমার আর নামাজ পড়ে লাভ কি? খতিব সাহেব বেহেশতে গেলে আমার বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু ইনসারুন, সাহায্যকারী হবে না। কিয়ামতের দিনে আমি আপনার জন্য কিছুই করব না। আপনারও ঈমান আছে, আমারও ঈমান আছে। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনিও আল্লাহর ইবাদত করেন, আমিও আল্লাহর ইবাদত করি। আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার সাথে আরেকজন আলেমের ভালো সম্পর্ক। কেন? আল্লাহর জন্য আমি আলেমকে ভালোবাসি। আল্লাহর জন্য আমি আলেমকে ভালোবাসি। কিয়ামতের দিন দেখা যাবে যে ইল্লা মান রাহিমাল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন তাহলে হয়তো দেখা যাবে যে আমার একটু নেকি কম করে গেছে, আমার গুনাহ থেকে নেকি কি হয়ে গেছে? কম হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা হয়তো আমার সাহায্যকারী হবে। অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন
হুকুম দিবেন যে অমুকের জন্য আপনি একটু সুপারিশ করেন। কারণ অল্প কিছুর জন্য সে কি হয়ে গেছে, বেঁধে গেছে, কিন্তু সে ব্যক্তি আমার ইবাদত করেছে, আমার প্রিয় মানুষ, কিন্তু সামান্য কিছুর জন্য কি হয়েছে, হয়তো ধরা খেয়ে গেছে। তখন আল্লাহ তাআলা নবীকে অনুমতি দেবেন, তারপরে নবী আমার জন্য সাহায্য করবে। এমনি আমি ইচ্ছা করব যে আমি বলবো যে না, অমুক তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আল্লাহর কোনো পারমিশন নেই, সবাই রে আমি নিয়ে বেহেশতে চলে যাব, এমন কিছু হবে? কখনো হবে না। ইল্লা আমার রহিম আল্লাহ, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি আমাদের উপর রহম করেন, ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয় তিনি পরাক্রমশালী এবং পরম দয়ালু। তার মানে আল্লাহ তাআলার দয়ার আশা যদি করা যায়, আল্লাহর দয়ার আশা কখন করবেন? যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন, সাথে সাথে আল্লাহর দয়া ভিক্ষা করবেন। কারণ কি, আপনি আমি ইবাদত করলেও আমার আপনার ইবাদতের কোনো দাম নেই যদি আল্লাহর দয়া না থাকে, যদি আল্লাহর দয়া না থাকে। আমি ওই যে একটা হাদিস, বনি ইসরাইলের এক ব্যক্তি বলবেন যে আল্লাহ আইয়াদখুলাল জান্নাতা বিআমালি, আল্লাহ আমার আমলের বিনিময়ে আমাকে বেহেশত দাও। কিসের বিনিময়? তার মানে আমি বিশাল আমল করেছি, তুমি আমার বলেছ নামাজ করতে, আমি নামাজ করেছি, জাকাত দিতে জাকাত দিতি, হজ করতে হজ করেছি, মিথ্যা কথা বলতে নিষেধ করেছো, মিথ্যা কথা বলিনি, আমি কোনো হারাম খাইনি, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাইনি, আমি কারো সম্পদ লুণ্ঠন করিনি, তোমার সারা জীবন তোমার ইবাদত করেছি। হাইয়া দখুলাল জান্নাতা বিআমালি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তুমি আমার আমল দ্বারা আমাকে বেহেশত দাও, আমার আমলের বিনিময় আমাকে বেহেশত দাও। তখন আল্লাহ বলবেন উদখুলু বিরহমাতি, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলে, কিসের দ্বারা? আর সে কি বলেছে? আমার আমলের দ্বারা আমাকে বেহেশত দাও। আল্লাহ কি বলছেন? আমার দয়ার দ্বারা তুমি বেহেশত যাও। তখন সেই বনি ইসরাইলের ব্যক্তি বলবেন যে বিআমালি, ক্বালা বিআমালি, আমার আমল দ্বারা আমাকে বেহেশত দাও। আল্লাহ বলছেন দয়া দ্বারা, সে কি বলছে? আমল দ্বারা। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতাদেরকে বলবেন তার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় দাও, আর আমি তার উপরে অসংখ্য যে নেয়ামত দিয়েছি তার মধ্যে একটা নেয়ামত হলো তার আমি যে দৃষ্টি শক্তি দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, তার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় দাও, আর তার যে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি দিয়ে তার প্রতি যে দয়া করেছে, দয়াটাকে আরেক পাল্লায় দাও। তখন দেখা যাবে আল্লাহ এই দৃষ্টি শক্তি দিয়ে একটা মানুষের প্রতি যে ইহসান করেছেন, দয়া করেছেন, যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে এক পাল্লায় রাখা হবে, তার সমস্ত জীবনের আমলকে এক পাল্লায় রাখা হবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, এই পাল্লা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জাহান্নামে যাও, যেহেতু তোমার আমলের পাল্লা হালকা হয়ে গেছে, এখন কোথায় যাবা? জাহান্নামে যাও, কারণ তুমি তো আমল দিয়ে জান্নাতে যেতে চেয়েছো। তখন সে ব্যক্তি বলবে ইয়া রাব বিআমালি বিরহমাতি বিরহমাতিক, আল্লাহ তুমি আমারে বেহেশত দাও তোমার দয়ায়। তখন আল্লাহ তাআলা তাকে দয়া দিয়ে জান্নাত দেবে।